গাছ দিলেন কি মনে হয়? কেন গাছটা দিয়েছি? পরিবেশ দূষণ রক্ষা করার জন্য। গ্রামের এগুলো যে সব জায়গায় কলকারখানা হয়ে যাচ্ছে, তা এখানে গাছ ফাছ দিয়ে যাতে যে পরিবেশটা যাতে উন্নয়ন হয়, এটা উদ্দেশ্য। সব জায়গায় যেন গাছগুলোকে ঠিকভাবে সুরক্ষা করে বসায় এবং গাছগুলো বাড়ে, তাতে যত্ন সেবা করার জন্য দেওয়া হয়। গাছ নেন বলুন। তা গাছের কাজ হচ্ছে পরিবেশকে সুস্থ রাখা এবং গাছ লাগাও প্রকৃতি বাঁচাও, এই লক্ষ্যেই পশ্চিমবাংলার কোনায় কোনায় বৃক্ষরোপণ প্রস্তুতি আজ মানুষের মনে ও প্রাণে। বৃক্ষই পারে নানাবিধ দুর্যোগ মোকাবিলা সহ মানুষকে সতেজ রাখতে। তাই আর নয় ক্ষয়, বৃক্ষরোপণই অতিপয়। সেই লক্ষ্যেই হাওড়া সাঁকরাইল ব্লক প্রশাসন অতি সক্রিয় কর্মসূচিতে সংবাদের শিরোনামে আন্দুল গ্রাম পঞ্চায়েত বাদ দিল না সাংবাদিককেও। তারও হাতে একটি গাছ তুলে দিয়ে বিশেষ দৃষ্টান্ত রাখল আন্দুলের বুকে। যদি এইভাবেই সাধারণ পিছিয়ে পড়া মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বোধগম্য করায়, তাহলে প্রকৃতিও বাঁচবে, সমাজও সুস্থ শ্বাস নিতে পারবে। আন্দুল গ্রাম পঞ্চায়েত সহ সাঁকরাইল ব্লকের এহেন পদক্ষেপে খুশি সাধারণ সচেতন মানুষ। কি বলছেন আন্দুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, শুনব। ব্যুরো রিপোর্ট, এমপিএস নিউজ বাংলা, আন্দুল, সাঁকরাইল, হাওড়া। হ্যাঁ, আমাদের রাজ্য সরকারের যে পরিকল্পনা, যে প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা জায়গাতে মানুষের জীবন বাঁচানোর জন্য একমাত্র বিকল্প পথ হচ্ছে গাছ। গাছ হলো একটা মানুষের প্রাণ। সেই গাছকে পরিষেবা করে, পরিচর্যা করে দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে আজকে রাজ্য সরকারের পরিকল্পনা। পঞ্চায়েত সমিতি থেকে আমাদের পঞ্চায়েত কৃষি যে সঞ্চালক আছে, তার মাধ্যম দিয়ে প্রধান সবার উপস্থিতিতে এলাকার মানুষকে আজকে 100-র উপরে গাছ আমরা বিলি করেছি এবং তাদেরকে আমরা বলেছি সুন্দর করে বাচ্চা শিশুকে যেরকম পরিচর্যা করে বড় করেন, গাছকেও সেইভাবে বড় করে তুলবেন এলাকার পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য। আগামী কতদিন দেবেন? আগামী সপ্তাহ দুয়েক আমাদের এই প্রোগ্রামটা চলবে। কত গাছ? আমাদের টার্গেট আছে 500 গাছের। আপাতত আমরা আজকে 100 দিয়েছি, আগামী দিনে প্রত্যন্তর আমরা দিতে থাকবো। বাড়ি বাড়ি গিয়ে দেবেন না পঞ্চায়েতের এখানে এসেই ডিস্ট্রিবিউট? না, কিছু জায়গায় আমরা স্পট তৈরি করব, যেখানে মানুষকে জড়ো করে তাদেরকে গাছের যে উপাদান মানুষের কিভাবে কাজে লাগে সেটাকে বোঝানোর চেষ্টা করব এবং গাছগুলো কিভাবে পরিচর্যা করে বড় হয়ে উঠবে সেই ব্যবস্থা ঠিকমতোভাবে আমরা মানুষের মধ্যে নিয়ে যাব। আপনার নাম? আমার নাম পরেশ দাস, উপপ্রধান আন্দোলন। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।